গুবলুকে আর মিছরির বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সারা বাড়িতে। পাওয়া যাচ্ছে না মানে? শরীরের এই অবস্থায় আপনি গুবলুকে নিয়ে? জি 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 জি। শুধু একটা কথা আপনাদের জানানো দরকার, শিবানী নির্দোষ। আর গুবলু তো অবনকে বাবা হিসেবে পেতে চায়, তাই ওদের যদি বিয়েটা দেয়া যেত। হয় না এটা? কি হলো মিছরি, ওভাবে তাকিয়ে আছিস কেন মা? আচ্ছা আমি কি অন্যায় কিছু বলেছি? আচ্ছা একবার তুই ভেবে দেখ যে একটা বাচ্চা সে তার বাবাকে মিস করছে, ওই অবনের মধ্যে সে তার বাবাকে খুঁজে পেয়েছে। হয়তো অবনের ওই কেয়ারিং ভাব, গুবলুর প্রতি ভালোবাসা, তার প্রশ্রয়ের মধ্যে। কি কি বলছেনটা কি আপনি? হ্যাঁ মিছরি, আমি অনেক ভাবনা চিন্তা করে কথাটা বলছি। আমি প্রতি মুহূর্তে গুবলুর মধ্যে তোর ছোটবেলাটাকে দেখতে পাই, যা যা আমি নিজে নষ্ট করে দিয়েছিলাম, যার অধিকার ছিল বাবার ভালোবাসা পাওয়ার, আমি পেতে দিইনি। হঠাৎ করে আপনার এটা কেন মনে হলো? গুবলু গুবলু সে কথা আমাকে নিজের মুখে বলেছে। সে অবনের মধ্যে তার বাবাকে খুঁজে পেতে চায়। গুবলু গুবলু নিজের মুখে আপনাকে এই কথা বলেছে? মিছরি, সেই জন্য তো বলছি কথাটা। তোর কথা তো এবারে সবাই শোনে, আরে এই বাড়িতে তোর কথার দাম আছে। তোকে ওরা ভরসা করে, বিশ্বাস করে। তুই তুই এই প্রপোজালটা সবার কাছে রাখ মা। আপনি জানেন আপনি কি বলছেন? আমি কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলছি না মা। ওই বাচ্চাটা বড্ড অসহায়, ওর একটা অবলম্বন দরকার। বাচ্চাদের কাছে বাবা একটা বড় অবলম্বন। ওকে সেই অবলম্বনটা পাইয়ে দে মা। কি হলো, তুই কোনো কথার জবাব দিচ্ছিস না তো? বুঝতে পেরেছি, আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলেছি নিজের এখতিয়ারের বাইরে গিয়ে। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করবি সেটাই করিস। আমি এই বাচ্চাটার কথা ভেবে। দাঁড়ান, আপনি আমার জন্য কেন এমন ভাবে ভাবেননি বলুন তো? ইনু, যা হলো আমি তো প্রচন্ড ঘাবড়ে গেছিলাম রে। এই যে ম্যাডাম, সব দুশ্চিন্তার তো অবসান হয়েছে, তা এখনো আপনি কেন গোমড়া মুখ করে বসে আছেন বলুন তো? আই, কি হয়েছে তোর? আরে বাবা, এখন তো গুবলু তোর সাথেই আছে। তাহলে মিস্তি, আমার না খুব খারাপ লাগছে রে। খারাপ লাগছে কেন? কি হয়েছে? দেখ, তখন টেনশনের মাথায়, রাগের মাথায় মিছরি বাবাকে কতগুলো কথা বলে ফেললাম, ওনাকে কত রকম দোষারোপ করে ফেললাম। আমি যে ওনাকে কিভাবে ফেস করব সেটাই ভাবছি। দেখ, রাগের মাথায় মানুষ অনেক সময় অনেক কিছু বলে ফেলে। তুই একটা কাজ কর না, তুই মিছরি আর মিছরির বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, তাহলেই তো সব সমস্যা মিটে যাবে। এত সহজে কি সব সমস্যা মিটে যায় মেজদি? তুই তোর কথাটাই ভাব না। তোর শ্বশুর বাড়িতে এই যে মিতুল তোকে পুরোপুরিভাবে মেনে নিয়েছে, ও
চেয়েওছে যে ও যাতে তোর সাথে থাকতে পারে, তুই যাতে ওদের বাড়িতে থাকতে পারিস। কিন্তু মাসিমা তো এখনো রাজি হলো না রে। কি যে হবে আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, সেটাই আমি ভেবেছিলাম যে দেখো রাঙা বৌদি, আমার মন বলছে এইবার থেকে যা হবে ভালোই হবে। হয়তো দেখা গেল যে জেম্মা তোমাদের বাড়িতে নিজে এসে তোমাকে ফিরিয়ে নিয়ে গেলেন। সেটা যদি হয় তাহলে অবন তুমি যা চাইবে আমি তাই দেব। যা চাইবো তাই দেবে? ঠিক বলছো তো? তাহলে রাঙা বৌদি আর উঠি। গুবলু, একদম কাউকে না বলে বাড়ি থেকে বেরোবে না, মনে থাকবে তো? চলি। লাবু, তাহলে আজ আসি। জানিস বেজদি, বোসবাড়ির যে ডিভোর্সি মেয়েটা আছে না, ওর বিয়ে ঠিক হয়েছে। কে বলতো? ওই পম্পা? হ্যাঁ, কি কপাল তাই না? কারোর বিয়েই হয় না, আবার কারোর দুবার বিয়ে হয়। আমাদের বাড়িতে তো এটা হবে না বল, বটিমা এসব মানবে না। কি রে মিজদি, তাই না? চুপ করে থাকবেন না? বলুন বলুন, কেন কেন আমার জন্য আপনি এভাবে ভাবেননি? আজ এতদিন পর ফিরে এসে আপনি মিছরি মা করছেন আমাকে। আপনি আমাকে তুই তোকারি করে আপন করার চেষ্টা করছেন। কেন কেন এগুলো আমার ছোটবেলায় করেন? কেন? কি দোষ করেছিলাম আমি? আমারও তো ইচ্ছে হতো কুকুর মতো যে আমার বাবা থাকবে, যার হাত ধরে আমি পুজোর সময় ঘুরতে যাব, আমার জন্মদিনে আমাকে উপহারে ভরিয়ে দেবে সে। আমারও তো ইচ্ছে করতো আমার ইচ্ছে। বলুন কেন করেননি তখন? কেন আমার ছোটবেলাটাকে এভাবে নষ্ট করে দিলেন আপনি? কেন বলুন কেন আমার ছোটবেলাটা ওরকম হয়েছিল? বলুন, আজকে আপনার সব প্রশ্নের উত্তর আমার চাই। বলুন, চুপ করে আছেন কেন? বলুন, চুপ করে থাকবেন না, বলুন, উত্তর দিন। আমি মেনে নেব না কেন নীলাদ্রি? আমার মেনে না নেওয়ার তো কিছু নেই। সব মেয়েরই মনের মধ্যে স্বপ্ন থাকে সে শ্বশুর বাড়িতে গিয়ে সুখে সংসার করবে। বাণী যদি সেরকম ভেবে থাকে তাহলে তো অন্যায় কিছু করেনি। আমি তো চাই ও শ্বশুর বাড়িতে গিয়ে সুখে থাকুক। দিদি, নীলাদ্রি এখনো দোটানায় আছে। ও ভাবছে যে আমাকে ও বাড়িতে নিয়ে যাওয়াটা ঠিক হবে কি হবে না এই কথা ভেবে। দেখো নীলাদ্রি, মিতুল যখন বাণীর ওখানে থাকার ব্যাপারটা সম্মতি জানিয়েছে আর বাণীও মনস্থির করে ফেলেছে, তুমি আর এ ব্যাপারে আপত্তি করো না। দিদি ভাই, আমার তো প্রথম থেকে এ ব্যাপারে কোনো আপত্তি ছিল না। মাই শুধু ওকে মেনে নিতে পারছেন না, আর সেটা নিয়ে যত সমস্যা। তবে কুশল মারা যাওয়ার পর মিতুল বড় একা হয়ে গেছে। সে যদি শিবানীর ও বাড়িতে ফিরে যাওয়াটাতে কোনো আপত্তি না করে, মাও আর কোনো আপত্তি জানাবেন না। দিদি, আমার মনে হয় আমার প্রতি ও বাড়িতে সবার যা ধারণা, সেই ধারণাটা
আমাকেই সবার মন থেকে মুছে দিতে হবে। রাধা মাধব সব ঠিক করে দেবেন বানি। তোর মনের ইচ্ছে, মনের স্বপ্ন সব সফল হবে, দেখিস সব ঠিক হয়ে যাবে। বেশ, তাহলে তাই হোক। ওমা, মা এগুলো সব বাবার জামা প্যান্ট না? হ্যাঁ মা। এগুলোকে বাইরে বের করে রাখছো কেন? বাবা আর পরবে না? না মা, বাবা আর কোনোদিনও পড়বে না। মিতুল, জেম্মা, জেম্মা তুমি কিছু বলবে নাকি? মিতুল, আমাকে একবার শিবানীদের বাড়িতে নিয়ে যেতে পারবি? হ্যাঁ জেম্মা, নিশ্চয়ই নিয়ে যেতে পারবো, কিন্তু তুমি ওই বাড়িতে কেন যাবে বলো? ও জেম্মা, বলো তুমি ওই বাড়িতে কেন যেতে চাইছো? কি হলো? জেম্মা কিছু বলছে না কেন? নিশ্চয়ই রাঙা বৌদিকে মেনে নিয়ে এ বাড়িতে ফিরিয়ে আনতে চাইছে। সেজন্যই তো আমি মিথ্যে মিথ্যে কুশলের নামে চিঠি লিখে জেম্মার হাতে পড়তে দিয়েছি। রাঙা বৌদিকে যেমন করেই হোক এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। জেম্মা, জেম্মা, তুমি কি ডিসিশন নিলে আমায় বলবে না? মিতুল যখন মেনে নিয়েছে, মা আজ না হয় কাল আমাদের ফিরে যাওয়াটা মেনে নেবেন ঠিকই। তবে দিদিভাই, এই বাড়িতে এতদিন ছিলাম তো, আমি জানি না শিবানীর কি হবে। আমার কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য ভীষণ মন খারাপ করবে। মন যখনই খারাপ লাগবে তখনই একবার করে চলে আসবে বাড়িতে। অবনও চলে আসে, দেখো না কিরকম মাঝে মাঝে। আসবো, নিশ্চয়ই আসবো। আমি যে এ বাড়ির প্রত্যেকের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আপনিও তো এবারেরই লোক নীলাদ্রিতা, তাহলে আবার কৃতজ্ঞতা কিসের? ও বাবা, এটুকু মেয়ের বুদ্ধি দেখেছো? একদম ঠিক বলেছিস তুই মিছরি। আমি বলছিলাম যে বর্তিমা, মেজদিমার সমস্যাটা তো মিটে গেল, এবার কিন্তু তোমাকে ফুল দিকে নিয়েও ভাবতে হবে। হ্যাঁ দিদিভাই, ঈশানী সত্যি বড় একা। গুবলুকে নিয়েই যেন ওর জগৎ। ঈশানীকে দেখে মাঝে মাঝে আমার ভীষণ খারাপ লাগে, জানেন? খারাপ লাগলেই বা আমাদের কি করার আছে নীলাদ্রি? যে বোকার মতো নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। দিদি, ইনুর একটা সংসার হতে পারে না? ওরও তো একটা সঙ্গ চাই, বলো? আমি মেনে নিচ্ছি ও জীবনে একটা অনেক বড় ভুল করে ফেলেছে, তাই বলে ওর ভবিষ্যৎটা এইভাবে নষ্ট হয়ে যাবে? দেখবানি, ইনুর ভবিষ্যৎ এখন গুবলু, গুবলুর ভবিষ্যতে ইনুর ভবিষ্যৎ। অর্জুনকে বিয়ে করার সময় ওকে কতবার বুঝিয়েছিলাম, শোনেনি। আজ আর কি করা যাবে বল? কিন্তু ও তো ভালোই আছে বাড়িতে সবার সঙ্গে। গুবলুকে নিয়ে আমি নতুন করে ওদের কোনো বিপদে ফেলতে পারবো না। বর্দিমা এ কথা বললো কেন? তবে কি ফুলদির জীবনে অবন্দাকে বর্দিমা মেনে নেবে না? মিতুল, আমি ভাবছি যে শিবানীকে এবার আমি বাড়িতে ফিরিয়ে আনবো রে। আমার কি মনে হয় জানিস, আমি এতদিন ভুল করেছিলাম।
ওকে তো পেটের দায়ে বারে গান গাইতে হয়েছিল বল। আর সব থেকে বড় কথা, কুশল তো আমাকে চিঠি লিখে জানিয়ে গেছে যে শিবানীর কোনো দোষ ছিল না। তাহলে শুধু শুধু ওকে শাস্তি দেব কেন? মিতুল, আমাকে যদি তুই একবার ওদের বাড়িতে নিয়ে যাস, তাহলে আমি শিবানীর কাছে ক্ষমা চেয়ে ওকে এই বাড়িতে ফিরিয়ে আনবো, ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে জেম্মা, তুমি কবে যেতে চাও আমাকে বলো, আমি তোমাকে নিয়ে যাব। আর তাছাড়া আমি তো তোমাকে বলেইছি রাঙা বৌদি এখানে এসে থাকুক, আমি চাই। কুশলের নামে আমার চিঠি লেখার উদ্দেশ্যটা খেটে গেছে। এবার শুধু রাঙা বৌদির এ বাড়িতে ফিরে আসার অপেক্ষা। তারপর শুরু হবে আমার প্রতিশোধের পালা। আর ওই রাঙা বৌদির বোন ওই ঈশানী যদি চেষ্টা করে তার বাচ্চাটার সমেত ছোটদার ঘাড়ে চাপবে, সেটাও কেমন করে ভেস্তে দেওয়া যায় সে ব্যবস্থা আমাকেই করতে হবে। এসো তুমি, এসো। ধরে আনলে কেন? বেশ করেছি, তুমি এখন কোনো কাজ করবে না, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। মাঝে মাঝে এমন করো না, তোমার আর গুবলুর মধ্যে কোনো তফাৎ পাই না আমি। আচ্ছা, আমি গুবলুর মতো তো? মানে আমি পুচকে, তোর আরো বড়দের মতো কিছু করে দেখায়, বুঝলে? সারাদিন তোমাকে পাওয়া যায় না, সারা পৃথিবীর লোকের জন্য তোমার সময় আছে, অথচ আমার জন্য কোনো সময়। হিংসুটে একটা। আমি হিংসুটে? বেশ, আমি হিংসুটে, কিন্তু তুমি এখন কোনো কাজ করবে না, তুমি এখন এখানে চুপ করে বসে থাকবে, আমার সঙ্গে গল্প করবে। বললাম না, কোনো কাজ করবে না, চুপ করে বসে থাকবে। গল্প? আচ্ছা, শুরু করো গল্প। এক মিনিট। আরে আবার কি হলো? আরে ম্যাডাম, অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করতে দাও, চুপ করে বসে, আমি আসছি। মিছি, মিছি একদম তাকাবে না। ওফ, তুমি না কোনো কথা শোনো না, জানো তো? দেখি হাতটা দাও। একদম তাকাবে না। ভূতো? মিছরি, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এখন এটা খেতে খেতে তুমি আমার সঙ্গে গল্প করবে। বলছে না তো। আচ্ছা, আমি কি করতে আছি মিছরি? আমায় দাও। ধরো। এই নাও, তুমিও খাও। আরে আমাকে অ্যাটলিস্ট একটা খাওয়াও। সাবজেক্ট? কিসের সাবজেক্ট? এই যে আমরা গল্প করব, কি বিষয়ে গল্প করব? তাই তো। আমরা, হ্যাঁ তো, আমরা আমরা কি নিয়ে গল্প, সে আমি কি জানি, তুমি ডিসাইড করো। তুমি? আমি? ঠিক আছে মিছরি, আমরা সুন্দর সুন্দর প্রেমের কথা।
বাবা হয়ে গেলে তবু প্রেম করার শখ গেল না, না? আহারে, মানেটা কি? এই শোনো, আমার ছেলে এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখলো না, তার মাঝখানে তুমি এইসব কথা বলতে শুরু করলে। এরপরে আমার ছেলে যখন জন্মাবে তখন যদি তোমার থেকে আমি একটু সময় চাই তখন তুমি কি বলবে? পুরো হয়ে মরতে বসলে এখনো। চুপ করো। একদম এরকম কথা বলবে না। আমার ভূত কোনোদিনও বুড়ো হতে পারে না, কোনোদিনও না।